আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের বাংলাদেশের সকল মানুষকে গোপালগঞ্জের দিকে ফোকাস রেখে 2-3 ঘন্টা আগে ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো নৌকা প্রতীক। আমার কথা হচ্ছে, ইসি কি সরকারি কোনো দলীয় লোক যে তিনি ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে দিয়েছে সরকারের একজন উপদেষ্টার কথা শুনে, এনসিপি একটি চুনোপুটি দলের কথা শুনে? তার মানে এই গোপালগঞ্জের কাহিনীটা তারা উস্কিয়ে দেওয়ার জন্য একটা প্ল্যানিং করেছে। সেই দিনই আপনি ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে দিবেন, এটা নিয়ে আর কোনো আলোচনা হবে না। আরে ভাই, ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে দিলে কি হবে? মন থেকে সরাতে পারবে? মন থেকে আদর্শ সরাতে পারবে? প্রতীক সরাতে পারবে? ভোটারদেরকে সরাতে পারবে? কিছুই সরাতে পারবে না। শুধু নামে মাত্র প্রতীক সরানো হয়েছে। এটা নিয়ে আলোচনা কম হলেও কিছু হবে না, আলোচনা বেশি হলেও কিছু হবে না। যেটা থাকার সেটা থেকেই যাবে, যেটা সামনে আসার সেটা ঠিকই আসবে। প্রতীক সরিয়ে দমন নিপীড়ন করে কোণঠাসা করে আওয়ামী লীগকে বেশি দিন দমাতে পারবেন না, দমিয়ে রাখাও যাবে না। আর ইসি যে একটা দলীয়করণ করা হয়েছে নির্বাচন কমিশনকে, এটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গিয়েছে যে নৌকা প্রতীককে সরিয়ে দেওয়ার মাধ্যমে। আর এই নির্বাচন কমিশনের আন্ডারে যে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, সেটাও আমরা এখন পানির মতো ক্লিয়ার। এই নির্বাচন কমিশনার যে একটি জামাতপন্থী এনসিপি পন্থী নির্বাচন কমিশনার, সেটাও ক্লিয়ার হয়ে গিয়েছে। কারণ আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ সংগঠন নয়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তাহলে আওয়ামী লীগের প্রতীক কেন ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হবে? তার মানে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার যত কিছু প্ল্যান প্রয়োগ করা দরকার সকল কিছুই করছে এই জামাত এবং এনসিপি। আরে ভাই, আওয়ামী লীগ নিশ্চিহ্ন হবে না, নিষ্ক্রিয় হবে না, বরং এসব কিছু করার কারণে জনগণের কাছে আওয়ামী লীগ আরো জনপ্রিয়তা অর্জন করছে, পপুলারিটি অর্জন করছে, সকল কিছুই অর্জন করছে। ভালোবাসাও বেড়ে গিয়েছে আওয়ামী লীগের উপর। আওয়ামী লীগ আগে যা ভোট পেত তার 10 গুণ আরো বেড়ে গিয়েছে তোমাদের এইসব নিচু মনের কাজের কারণে। কারণ তোমরা গণতন্ত্রের কথা বলে জনগণকে ব্যবহার করে রাজপথে নামিয়েছো। এখন তোমরাই ক্ষমতাতে বসে গণতন্ত্র হরণ করছো, বাংলাদেশের গণতন্ত্র সকল পথ বন্ধ করে দিচ্ছ। জনগণ সকল কিছু বুঝে গিয়েছে এবং জনগণ সঠিক সময়ে তোমাদেরকে সঠিক জবাব দিয়ে দিবে। তখন আর পালানোর পথ পাবা না। আওয়ামী লীগের নেতারা তো ইন্ডিয়া পালিয়েছে, আর তোমরা ইন্ডিয়াও পালাতে পারবে না। তোমাদের জন্য খোলা আছে বঙ্গোপসাগর, ওইখানেই লাভ দিয়ে সকলকে সুইসাইড করতে হবে। আর তা না হলে বাংলাদেশে সাধারণ জনগণ তোমাদেরকে পিষে মারবে প্রতারণার কারণে। লিখে রাখিও, ইসির ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরাও, বাংলাদেশের সকল জায়গা থেকে মুক্তিযুদ্ধের সকল মোরাল ভেঙে দাও, বঙ্গবন্ধুর আদর্শকে ধ্বংস করার চেষ্টা করো, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার চেষ্টা করো, কোনো কিছুতেই লাভ হবে না। বঙ্গবন্ধুর আদর্শ থেকে যাবে, মুক্তিযুদ্ধের চেতনাও থেকে যাবে, স্বাধীনতার পক্ষে শক্তিও বাংলাদেশ থেকে যাবে। আর আওয়ামী লীগের জনপ্রিয়তা ছিটেফোঁটাও কমবে না, বরং সময়ের কালভেদে তোমরাই হারিয়ে যাবে। এটা লিখে রেখিও। আর আমার ভিডিওটা তো এখানে থাকবে, এটা মিলিয়ে নিয়েন আপনারা। আর আপনাদেরও কোনো মতামত থাকলে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।